আমি এখানে চাকরি করতে আসছি। বিষয়টা হচ্ছে 2000 সালে একটা টেন্ডার হয়েছে, 2 কোটি টাকার 2.5 কোটি টাকার টেন্ডার 2000 সালে। সেই কাজটা তিনি না করে এখনো পর্যন্ত ফেলাই রাখছেন। স্থানীয় লোকজন কয়েকবার, আপনারা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার লোকজন, আপনারা এগুলো সংবাদ প্রচার করছেন বিভিন্ন সময় আমাকে ফোন দিয়েছেন, বিভিন্ন সময় লাইভে বলছেন যে সেই রাস্তাটা এখনও কাজ করা হয় নাই। ওই আশেপাশের লোকজন কমপক্ষে 10 জনের আপত্তি, অভিযোগ আমার পৌরসভায় জমা আছে যে রাস্তাটা করা হয় নাই, ওই রাস্তার কোনো বিল দেওয়া যাবে না। এই ব্যাপারে মাননীয় আমাদের প্রশাসক বরাবর কয়েকটা অভিযোগপত্র দেওয়া হয়েছে, যে অভিযোগপত্রগুলো আমার কাছে আছে, যে দেখা গেছে সেই রাস্তার কাজ ভাঙাচোরা অবস্থা, মানুষ সেখান দিয়ে জড়ার জন্য হাঁটতে চলতে পারে না। ইউনূস স্যার বলছে যে, ইউনূস স্যার বর্তমান প্রশাসক, ইউনূস স্যার বলছে যে ওই রাস্তায় কোনো বিল দেবে না। এখন আমি সেই রাস্তার বিল কীভাবে দিই? সে আমার কাছে বিল চাইছে, আমি বলছি কিন্তু ইউনূস স্যারের সাথে কথা বলবো। সে বলে কি যে কিসের ইউনূস স্যারের সাথে আপনি কথা বলুন। আমি বলি আমি কথা বলবো না, বলে আমি আপনার সাথে কথা বলবো না, আপনি ইউনূস স্যারের সাথে কথা বলেন। স্যার আমাকে বললো প্রশাসক স্যার, ইউনূস স্যার প্রশাসক, আপনি প্রশাসক স্যারের সাথে কথা বলেন। সে বলে কি যে তুই কত বড় সচিব হয়ে গেছিস, সুয়ারের বাচ্চা, করে দেখে নিবি। এই বলে আমি বসে আছি, আমাকে যায় মারপিট শুরু করছে। মারপিট শুরু করলে আমি আহত হয়ে গেছে, আমার স্টাফরা এসে আমাকে ধরে নিয়ে আমাকে পরে হসপিটালে নিয়ে গেছে, আমি হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছি। আমি এই পর্যন্তই। আমি সে কাজ করে না, ওনাকে মারধর করছে, ওনার হাত ভেঙে গেছে। উনি তো মারধর করছে কি এটা আমি জানি না। এটা সে নিজে কোত্থেকে কোনভাবে নিজে ভেঙে করলো, নিজে কারো দিয়ে আঘাত করাই করছে নাকি, এটা উনি অভিযোগ করছিলেন যে আপনি এবং আপনার উপসহকারী যিনি আছে, ওনার নাম হচ্ছে রানা, উনি আর হচ্ছে আপনাদের অফিস সহকারী যে মুসলিম, এনারা তিনজন মিলে হচ্ছে তাকে মারধর করছেন। এইটা উপসহকারী প্রকৌশলী তো তার ঠিকাদার কাজ করবে, ঠিকাদার উপসহকারী প্রকৌশলী কাজ বুঝে নেবে। তাই উপসহকারী প্রকৌশলী যদি তাকে মারধর করে, সেখানে তো আমার মারধর করে আমি জানি কি জন্য? আমি তো প্রশাসনের লোক, আমার কাছে তো কাজ বুঝে নেওয়ার দায়িত্ব তো আমার না। আমি তো এই ফাংশনের ভিতরে যাবো না, আমাকে তো এই ফাংশনের ভিতরে আমার কাছে আসার তার প্রয়োজন নেই। সে সহকারী প্রকৌশলীকে কাজ বুঝে দেবে, উপসহকারী প্রকৌশলী কাজ বুঝে নিয়ে প্রশাসক মহোদয়কে সেই কাজের গুণগত মান সব কিছু বোঝাই দিলে প্রশাসক মহোদয় বিলের অর্ডার দিলে আমি বিল দেবো। আচ্ছা, কিন্তু প্রশাসক মহোদয় যদি আমাকে অর্ডার না দেয়, আমি তো আর বিল দিতে পারি। উনি তো ওখানে নাকি অসুস্থ হয়ে পড়েছিল, কিছু মানুষ পরে আপনার অফিস থেকেই ওনারে ফোন করে লোক নিয়ে ওখান থেকে তারা রিসিভ করা হয়েছে। আমি তো এটা জানি না। আমি দেখছি সে আমাকে, আমার কাছে এই ছবিও আছে, সে আমাকে যখন মারতে আসে আমি ছবি তুলে আসছি, সে কীভাবে আমাকে মারতে আসছিল সে ছবিও আমার কাছে আছে, এবং সে কীভাবে জোরপূর্বক কীভাবে উপসহকারীকে টপকে আমাকে কিল ঘুষি মারতে গেছিল। সে আমাকে মারতেছিল। আমি মারবো কেন? মানুষ কাকে মারে? আমি তো আমার চেয়ারে বসা, আমি মারলে তো তার বাড়িতে বসে, আমার কার্যালয়, আমার রুমে, আমি চেয়ারে বসা। সেই সময় আমাকে সে মারতে আসছে। তখন কি ওনার সাথে আর কেউ ছিল না, উনি একাই? ওনার সাথে উনি একাই ছিল, ওনার সাথে। আচ্ছা, এই বিলটা কি পাস হয়ে গেছে? এই বিলটা পাস হয়নি। ইউনূস স্যার বলছে সে কাজ করে বিল না, উনি যেটা জানাইলেন, আসিফুল হাসান আব্দুল্লাহ, উনি যেটা জানাইলেন যে এই বিলটা নাকি আরো 8 মাস আগে পাস হয়ে গেছে। বিলটা আপনারা আটকায় রেখে তার কাছে ঘুষ দাবি করতেছেন। এর জন্য সে আইনি সহযোগিতার জন্য সে বিভিন্ন জায়গায় দুদকসহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করাতে আপনি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করছেন। এই ব্যাপারে অভিযোগ করছে কিনা আমি তো এগুলো জানি না। আমি জানি 3-4 দিন আগে সাংবাদিক মন্টু ভাই উনি লাইভ করছেন যে এই রাস্তার কি অবস্থা, দেখেন রাস্তায় পানি দেখে মানুষ হাঁটতে পারতেছে না, চলতে পারতেছে না। এই বিল না দেওয়ার জন্য অনেক এলাকার নেতাকর্মী, অনেক সাধারণ জনগণ, অনেক সাংবাদিকরা আমাকে নিষেধ করছে। অনেক সাংবাদিকগণ আমাকে বলছেন যে এই বিলটা আপনার কাজ না করানো পর্যন্ত কোনো এই বিলটা মানে আপনার পাস হয়ে গেছে, আপনারা দিচ্ছেন না 8 মাস ধরে, এরকম কোনো ঘটনা? এরকম যদি কোনো ঘটনা হয় সেটা তদন্ত সাপেক্ষে প্রমাণ করে আমাদের যে শাস্তি হয় আমরা মেনে। আচ্ছা, উনি বলেছে আপনার বক্তব্য কি ব্যাপার সেটা না, পাস হলে বিল আমি দিব না কেন? আমি না দিয়ে কেন পাস করা বিলকে আমি ঠেকাই রাখতে পারি? এটা কি কোনো এখতিয়ার আমার আছে? আচ্ছা, উনি বলেছে যে এর আগে একটি বিল করতে তার কাছ থেকে আপনি 5 লক্ষ টাকা উৎকোচ নিয়েছেন, কিন্তু এই বিলটা 8 মাস আগে হয়েছে, আপনি দিচ্ছেন না বলে দিবে এরকম, এবং চাইতে গেলে আপনি 5 লক্ষ টাকার ঘুষ দাবি করছেন।